বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে যে বন্যাটা হয়, সেই বন্যার আসলে সরাসরি ক্ষতিগ্রস্ত বা ভিকটিম ছিলাম আমরা, যারা সেনবাগের নোয়াখালী সেনবাগের অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবে আমাদের উত্তরস্থ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা আছে তারা সবাই মিলে আমরা এটা ফান্ড রেজ করি এবং সেইখানে আমরা সেনবাগে ত্রাণ নিয়ে যাই। এবং সেনবাগে যে ত্রাণ বিতরণ কার্যক্রম, সেটা সরাসরি নিজের চোখে দেখার কারণে আমি এইবারের বন্যার যে ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বাংলাদেশের অন্য যে কোনো সময়ে বন্যার ত্রাণ বিতরণ কার্যক্রমের মধ্যে কিছু পার্থক্য আমি দেখতে পাইছি। সেই পার্থক্যগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমত যে ব্যাপারটা সবাই লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এইবারে প্রথমবারের মতো বন্যায় ত্রাণ নিয়ে যাওয়াটাকে একটা পুরো ফেস্টিভ্যালের মতো করে ফেলছে, যেটা খুবই একটা গুড সাইন। এটা আপনারা টিএসসি থেকে শুরু করে ফেনীর রাস্তায়, নোয়াখালীর রাস্তায় ট্রাকগুলো দেখে টিএসসির যেই গণত্রাণ কর্মসূচি, সেখানে যেই পরিমাণ বা যে অ্যামাউন্ট অফ টাকা বা ত্রাণ জমা পড়ছে, সেটা দেখে আপনারা মোটামুটি ক্লিয়ার। বাট আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে আগে পরে যখন বন্যা হইতো আমরা দেখতাম, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির মাধ্যমে হ্যান্ডেল করা হইতো, এলাকার চেয়ারম্যানের মাধ্যমে হ্যান্ডেল করা হইতো, মেম্বারের মাধ্যমে হ্যান্ডেল করা হইতো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই মেম্বার, চেয়ারম্যান বা পলিটিক্যাল লিডার যারা ছিল, তারা ক্ষমতাসীন দলের থাকতো এবং তাদের যে ত্রাণ কার্যক্রমের যে মিসম্যানেজমেন্ট, সেটা আগে পরে আমরা অনেক দেখছি। যেহেতু তারা ক্ষমতায় থাকতো, সুতরাং অনেক সময় অনেক নিউজ করা যেত না। বাট কিছু কিছু নিউজে আমরা দেখতাম যে তাদের খাটের নিচে ত্রাণের তেলের বোতল, তারপরে হচ্ছে আলুর গোডাউন, তারপরে হচ্ছে চালের বস্তা, তারা কীভাবে ত্রাণ থেকে চুরি করে নিজেরা বড় লোক হইতো। খুবই মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের এই এত বড় একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ত্রাণ নোয়াখালী, ফেনী বলেন, লক্ষ্মীপুর বলেন, কুমিল্লাতে গেল, কিন্তু কোথাও এখন পর্যন্ত কোনো মিসম্যানেজমেন্টের কোনো নিউজ আসে নাই। সোফার এখন পর্যন্ত আসে নাই যে অমুকে অমুক ত্রাণ খেয়ে ফেলছে, অমুকে ত্রাণ উঠেছে কিন্তু সে ওই ত্রাণটা ডিস্ট্রিবিউট করা নাই, এরকম কোনো মিসম্যানেজমেন্টের নিউজ এখন পর্যন্ত আসে নাই। একটা ধরেন বিএনপির একটা বিচ্ছিন্ন ঘটনা করছে যে স্টুডেন্টদের একটা ত্রাণের ট্রাক বিএনপির একটা নেতা আটকাই দিছে। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই জিনিসটার বিচার কিন্তু সাথে সাথেই হয়েছে। বিএনপির তরফ থেকে বলেন, মিডিয়া থেকে বলেন, পাবলিক ট্রায়াল থেকে বলেন, পুরো তিনটা অ্যাঙ্গেল থেকেই বিচার হয়ে গেছে। বিএনপির বিচার করে ফেলছে, নিউজ মিডিয়া বিএনপিকে ভয় না পায় সরাসরি এই নিউজ প্রচার করছে, পাবলিক ট্রায়ালে হয়ে গেছে। সুতরাং এই যে একটা নতুন একটা বাংলাদেশের যে চিত্র বা মানুষের মধ্যে যে আপনার হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট বা মানুষের জিনিস না খায়া ফেলা, এই যে টেন্ডেন্সির বাংলাদেশ যে একটা অন্যরকম বাংলাদেশ হবে, সেটা আমরা আসলে এই একটা ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দিয়েই বোঝা যায় যে বাংলাদেশে বর্তমানে যে বন্যায় যেই ত্রাণ বিতরণ কর্মসূচি হয়েছে, সেটা দেখলেই বোঝা যায় যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এবং আমরা যেই আন্দোলনটা করছি, 24-এর গণঅভ্যুত্থানকে যে 24-এর বসন্ত বলা হচ্ছে, সেটা মোটামুটি একটা ভালো সেটা তার সাথে জাস্টিস করতেছে। হ্যাঁ, এটা বসন্তের মতোই আচরণ করতেছে। সো আমরা যারা এই আন্দোলন নিয়ে হোপফুল ছিলাম না, অথবা আমরা যারা এই আন্দোলন নিয়ে সন্দিহান ছিলাম যে আমাদের কি উচিত হইল কি না বা এই আন্দোলন ঠিক পথে যাচ্ছে কি না, তাদের জন্য আমি আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্সটা বললাম। আমি নিজে সেনবাগে ত্রাণ নিয়ে গেছি, আমি নিজে সেনবাগে ত্রাণ ডিস্ট্রিবিউট করছি এবং আমি নিজে সেনবাগে যতগুলো ত্রাণ ডিস্ট্রিবিউট করা হয়েছে অর্গানাইজ ওয়েতে, সবার সাথে কাজ করার সুযোগ হয়েছে, সবার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি একটা বারের জন্য এই ধরনের নিউজ পাই নাই যে ত্রাণের টাক এনে তারা খেয়ে ফেলছে, অথবা ত্রাণ আনছে সেটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা হয় নাই, ত্রাণ আনছে সেটা তার ফ্যামিলিতে তার বাসায় সে লুকায় রাখছে। এইরকম ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। সো আমরা আশা করতে পারি যে এই যে বিপ্লব, এই যে মানুষের মধ্যে যে ন্যায়ের বিপ্লব, এই যে মানুষের মধ্যে যে সত্যের বিপ্লব এবং বৈষম্য বিরোধী বিপ্লব, সেই বিপ্লবটা লং লাস্ট করবে। আমরা আশা করতে পারি যে 24-এর গণ আন্দোলন 24-এর বসন্তে রূপ নিবে। সো সেই আশা রেখেই আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।